বৃন্দাবনের ভিডিও সকলের মন ছোঁয় না, তাই আজ ভিডিও করলাম না। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ একটু অন্যরকম, প্রভুজিকে বললাম ভিডিও করতে তোমার সংসার মানে কলকাতার সংসারে। তো তাই জন্য প্রভুজি আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। সকালবেলা মর্নিং ওয়াক করতে এসছে, আর এটা হচ্ছে রবিবারের ভিডিও। ছুটি আছে আর বাচ্চারাও সব ঘরে আছে, তো ভোরবেলা করে 5:30টার সময় চলে এসেছে গঙ্গা দর্শন করতে। হাঁটতে হাঁটতেই বাড়ি থেকে চলে আসে, আর একটু হাঁটা চলাও হয়ে যায়, আর একটু গঙ্গার ধারে ভগবানের অনেক দর্শন হয়, আবার গঙ্গা দর্শনও হয়। তো মানে রাত্রিবেলা বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি আছে, ছোটো ছোটো কুকুরে বাচ্চা, আর আজকে গঙ্গার জল একদম মানে শান্ত হয়ে আছে। জোয়ার হয়েছিল হয়তো, এখন ভাটা হচ্ছে ধীরে ধীরে। আর অনেক পানা, আর এই যে একটা ছোট্ট নৌকাগুলো এখন সকালবেলা থাকে, মাছ ফাছ ধরে ছোটো ছোটো নৌকাতে। আর গঙ্গাধারে অনেক নতুন নতুন মন্দির হচ্ছিল, আমি তো এবারে গিয়েছিলাম, গিয়ে দেখে এসেছিলাম। আর এটা হচ্ছে একটা শিবের মন্দির, এখানে শিবরাত্রি হয় খুব যা সুন্দরভাবে। আমিও এখানে এসে জল ঢালতাম যখন শিবরাত্রির দিন হতো। তো এই বছরেও হয়েছে, তো প্রভুজি ওকে বললাম একটুখানি ভিডিও চারিদিকে দেখাতে। আর বাচ্চারা ঘরে আছে, ওদেরও পরীক্ষা শেষ অবস্থায়, একটা দুটো পরীক্ষা আছে, মানে একটা করে আর পরীক্ষা আছে, হয়ে গেলেই শেষ হয়ে যাবে। আর এই যে একটু দর্শন করে নাও বৈষ্ণবের শিরোমণি ভগবান শিব। আর এত সকালবেলা গঙ্গাধারেতে কেউ আসে না, আর বেশ ভালোও লাগে, ওয়েদারটা এত সুন্দর, অনেকেই হাঁটতে হাঁটতে আসে গঙ্গাধারে। ভগবানকে দর্শন করি। তো ভিডিওতে প্রভুজি ভয়েস দিয়েছে, কিন্তু ভয়েসের এত আস্তে এসেছে, তাই আমাকে আবার ভয়েস দিতে হলো। তো গঙ্গাধারে এসে দেবীকে দর্শন করছে, আর এখানে একটা তুলসী মঞ্চ আছে, এত সুন্দর গাছটা, মানে ঝাঁকড়া মতো হয়েছে, আর খুব যত্ন করে যিনি ওটাকে বসিয়ে রেখেছেন। যত্ন না করলে এত সুন্দর গাছটা হয় না। আর কি সুন্দর করে গোল রাউন্ড করে হয়েছে, আর বেঁধে রেখেছে ওপরে, যাতে গাছটা নষ্ট না হয়, খুব যত্ন করেন। তুলসী দেবীকে এরকমভাবে যত্ন করলে খুব সুন্দর গাছ হয়। তো এখন 5:30 বাজে, তো আবার চলে এসেছি ঘরে মর্নিং ওয়াক করে, আর এসে রান্না বসিয়ে দিয়েছি, আজকে ছুটি আছে। তো একেবারে রান্নাবান্না বসিয়ে দেয় প্রভুজি, কী করবে, একা হাতে করে। তো আজকে প্রভুজির সংসারে কী কী রান্নাবান্না করে সেগুলোই দেখাচ্ছে। প্রতিদিন তো আমি আমার সংসারে কী কী করি না করি সেগুলো দেখায়। এখন আমার তোমার হয়ে গেছে, তাই না? তো বাঁধাকপি ভাজবে বললো, বলেছিল, আর খুব আস্তে সাউন্ড হয়েছে, তাই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে। বাঁধাকপি কম ছিল বলে ওর সাথে একটু গাজর আর আলু একসাথে দিয়ে আগে ভেজে নিয়েছে, তারপর বাঁধাকপিটা দিয়েছে। আর এই যে আলু সেদ্ধ করে রেখেছে, আজকে করছে আলু পনিরের রসা, আর পটল দিয়ে করবে। পটলটা আগে ভেজে নিয়েছে, নেওয়ার পর তার মধ্যে আবার সেদ্ধ করা আলু দিল, প্রেসার কুকারের মধ্যে একটা করে সিটি দিয়ে দেয়, দিয়ে আর করে। এরকমভাবে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায়। পটলটা ভাজার পর আলু ভেজে নিয়েছে, তারপর পনির ভাজবে, আবার মশলাও করে রেখেছে মিক্সচারে, সেটা আবার দিয়ে দেবে। তো এই যে এর মধ্যে একটু কড়াইশুঁটিও দিয়ে দিয়েছে। সব কিছু মিলিয়ে ভাজাভুজি হয়ে গেছে, এই ভাজা আর এই পনিরের রসা হবে। আর অল্প তেল ছিল, তার মধ্যে জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে, আর এখন মশলাটা দিয়ে দেবে। মশলার মধ্যে তো থাকে জানোই, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা আর টমেটো, আর একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ সব দেবে, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। ব্যাস, এই মশলা একা একা ভিডিও করছে, যেমন পারে তেমন। ভয়েস দিয়েছে বললাম, ওই যে আওয়াজটা এতই হচ্ছে যে বোঝা যায় না আমাকে, তাই জন্য পেছনে আবার ভয়েস দিতে হচ্ছে। আর এটা কষা হয়ে গেলে তারপরে মধ্যে আলু, পটল আর পনির দিয়ে জল ঢেলে দেবে, হয়ে যাবে। নামাবার সময় একটু গরম মশলার গুঁড়ো দেয়, খুব ভালো লাগে। আর পনিরটা এখনও ভাজা হচ্ছে, আগে ভাজেনি, তো এই বড় বড় পিস করে পনির ভেজে, এরকম বাচ্চারাও বেশ ভালোবাসে। রান্নাটা অনেকখানি শিখে গেছে। এটা হচ্ছে ভগবানের খেলা। ভগবান কাকে কখন কী যে করিয়ে নেয় সেটা আমরা জানি না। প্রভুজি কিন্তু আগে এত রান্নাবান্না জানতো না। এই ভক্তিপথে এসে ভগবানের জন্য টুকটাক রান্না করতে করতে, আমার সাথে হেল্প করতে করতে আস্তে আস্তে মানে রান্না বেশ শিখে গেছে। এখন নিজেই বলে এত সুন্দর রান্নাবান্না করে। তো ওই যাই হোক, এটা হচ্ছে ভগবান কার জন্য কত কী করে রেখেছে না করেছে সেটা আমাদের বোঝার ক্ষমতা নেই। গৌ জামা কাপড় কাচলো, কলেজের জামা কাপড়গুলো কেচে নিল, আর এদিকে জয়িতা এই ছুটির দিনটা হয় গীতা, আর নইলে কোনো শ্লোক, ভগবতের কোনো শ্লোক, স্তব, স্তুতি, এগুলো মুখস্থ করে, এগুলো একটু চর্চা করে প্রত্যেক রবিবার। আর এখন তো পরীক্ষার মানে শেষ অবস্থায়, তাই জন্য করে করে নিচ্ছে। তা প্রভুজি ওকে জোর জবরদস্তি বসায়। তো তোমরা একটু শুনে নাও, খুব আস্তে আস্তে গলার আওয়াজ এসেছে। এটা
ভীষ্মস্তুতি করছে, ভাগবতমে আছে ভীষ্মস্তুতি, কুন্তিস্তুতি এগুলো করানো হয় ওকে। আর গীতা তো করানোই হয়, তো এইভাবে চর্চা করা হয়। আর ওর দাদা বড় হয়ে গেছে, তো ও নিজে জামা কাপড়গুলো কাচতে শিখেই গেছে, ও কেচে কেচে ওপরে মেলে দিয়ে এসছে। আর এই যে প্রভুজির রসা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো আর হালকা একটু মিষ্টি দিলে হয়, মিষ্টি না দিলেও চলে, এরমভাবে রান্না করে নিয়েছে, এখন নামিয়ে নিচ্ছে। তারপর ভগবানকে ভোগ নিবেদন করবে, করে তারপরে সবাই মিলে প্রসাদ হবে। সকালবেলা রান্নাবান্না হয়ে গেল। আর এই যে ভগবান কার জন্য কী ভেবে রেখে দিয়েছে সেটা একমাত্র ভগবানই জানে। শুধু আমরা ভগবানের ওপর ডিপেন্ড হয়ে জীবনযাপন করলে সব কিছু পরপর সুন্দরভাবে চলতে থাকে। তো রান্নাবান্না হয়ে গেছে, আর এদিকে শসাও বানিয়ে নিয়েছে, আর এই যে অন্ন, সব কিছু মিলিয়ে ভগবানকে সেবা দেবে এখন প্রভুজি। তারপর প্রসাদ পাবে সবাই। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ। তারপর আমরা সবাই মিলে প্রসাদ পেলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ।